আজকের বয়ানে তোদের জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি সময় আমি নিতাম না, মনোযোগ দি শোন। কত ওয়াজ শুনছ, কবি কি রে আগের আফসারি তোরে নাই রে, তে কি মাল রে দিতেছে আঙ্গরে এখন। আল্লাহু আকবার কর। জি জি আমি রাইটার 53টা কিতাব লিখছি। একখান আপনার মসজিদে রাখি দিন, দান করে দিন। আর যদি ভাইমাতি যারা মাদ্রাসা পড়ে একখান রাখি দিবেন, এখান থাকবো। 100 বছরও নষ্ট হইতো না ওই টেকনোলজি দেওয়া। এতে টিটিয়া দিবে সিএস ফাইলে কইন বাইয়ে দিছে। আর আল্লাহ যদি বড় নেতা বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, সংসদে বক্তৃতা দেওয়ার মতো জাতীয় সব বিষয়গুলো আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। একদম বক্তৃতা দিতে পারেন, সবাই অবাক হয়ে যাবে। আমি ওইটাই মাথায় রাখি দিছি যাতে আমার পুলিশ সুপারেরা জুমার নামাজ পড়াইতে পারে, উপজেলা নির্বাহী অফিসে যাতে পড়াইতে পারে। এই মাথায় রাখি আমি বিষয়গুলা সেট আপ দিছি। সৃজনশীল হুজুরের দৌড় দিয়ে কোথাও দিয়ে নেবে সুযোগ নেই, এটা মুখস্থ করানো লাগবে। মানে সাই সাই দেওয়ার কোনো সুযোগ নেই, এমন কারবার খেলা দিছি। আমিন ক। তাহলে বেশি ধন কিসের? ইমানের। ইমান না থাকে যদি তুই নবীর উলাস, নবীর চাচাস, নবীর আব্বাস, নবীর বউস, লাভ হইব নি? লাভ হইব নি? আজুরকে ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, কত বড় সিটিং এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খামচি, মূর্তির খামচি উঠে দিছে কবিরাট বেশ পাল্লাই। উনি ইডিনের মাথা তো নামে অর্ধেক হত যায়, স্যাঁ বাবার হয়ে গেছে। এবার মাটির মূর্তি তো টানাটানি করছে, ঠ্যাং ভাঙ্গি, হাত ভাঙ্গি, চোখ নাই, কান ভাঙা। মনে লই বহরিছে কেউ মূল্য না গো, তুই আজরের রূপ না কত মূর্তি খোদাই দিয়া মাথা কু, ঠ্যাং কু, হাত কু, কইরি নিজেরা নিজেরা বাজার আইবের সময় মারামারি করি হাত ভাঙিয়ে এলেছে। কয় বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নেই পারে যারা, আমি কি এর বেকুব? যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে, এই তো বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। এবার এটি হামছে আনছে, আনে গরু ঘরের কাছে আজিস। আব্বা গো কি রে আমদানি রপ্তানি কত হিসাব দে না, বেশি জিরেবি গেছে। আব্বা আজ দিছি ঘরের কিনে দিছে, আমি কোকা দিছেন, কোকা আনছি। বনি সাইডে গনা বাসা সমান সমান, কিন্তু কোনো কল্লা নাই, আত নাই, ঠ্যাং নাই। আহা কিরে হুত এই অবস্থা কা? ওইটি বাজারে নিবের সময় একটা গারব দিয়ে একটা উড়ি আমি রশিদি বান্ধিস, আনার খোদার একটা ইজ্জত আছে, তাই মাথাত লাগ দেয় দিন না, ছোট মানুষ আর রশিদি বান্ধি লেগেছি। কেডি অজ্ঞার গাত অজ্ঞা উঠি শেষ, ঠ্যাং ভাঙি গেছে, হাত ভাঙি গেছে, এটা মারামারি করছে। এবার জড় পদার্থ কেমনে মারামারি করে? কত জড় পদার্থ মারামারি ন করলে হাত ভাঙলো কেমনে? জড় পদার্থ যারা আবাদত করে তারা তো আরো জড়। কত বেশি কথা কস আব্বা, কথা এরকমে আজকে ডাকাই তো জাহান নামি, আসলে চান্স নেবে, লাভ হবে না। আর নূহ আলাইহিস সালামের হলো গাছে কেন সন্ত্রাস, ওই ফিনটার লগে আড়ে, ওই জনটার লগে আড়ে, ওই সাগরিকা ডাকাত আছে না, বাপ্পি ডাকাত আছে না, এত লগে আড়ে। যখন পৃথিবী ফ্লাড সিগন্যাল চলিয়েছে, মহাবিপদ সংকেত, পুত্রে ওটা সাইয়া বুনাইয়ার কাম মায়না ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা ইস সামনে কাতড়ি যা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এতে কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। তুফান আইলে, পানি আইলে আয় পাহাড়ে উঠে যাই, আর পাহাড়ে বাঁচাই। আর বড় ভাই আছে, হ্যাঁ আফার কাছে পাসপোর্ট দিয়ে এলেছি, যেগুলো পাসপোর্ট দিয়েছি এইগুলো ধরা, এগুলো শেষ, এখানে আন্ডা ইম্বা খাই এলেছে ওই মানিকের। কথা কয় না, যারা ওই শক্তিরে মানে আল্লাহ ছাড়া, এগুলো ধরা শেষ। আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার এই ফাইনাল ডিসিশন থেকে 5 আগস্ট, আজ কেউ বাঁচত না, আজ বাঁচত দুটো চলত। কথা কয় না, আল্লাহর নির্দেশ আইলে আর বাঁচাবাঁচি নেই, আফসারি কাও আর কাপসারি কাও। বারবার হুতরে ডাক দে, হুতরে ওডসা। আল্লাহ ডাইরেক্ট ফোন করে, এই নহ কি পাইছো কেরাম, এ কাফের বারবার ডাকো। আল্লাহ কলজা হাঁটি যে তোমার উত্তর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছে, বিসিএস ক্যাডার। আল্লাহ চুপ, লাইসামি রাহালিক, সে তোমার আহাল ন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, তার সাথে আমি আল্লাহর কোনো কম্প্রোমাইজ। সে ডুবে গেছে একদম মাউসে, একদম শেষ করে দিছে।
এই লুত আলাইহিসসালামের বেলায় একই কথা। রাত্রিবেলায় তারা সমকামিতা করত, তার জাতি। ডাইরেক্ট আল্লাহ ফোন দিছে, লুত আপনি আমার মহব্বতের লোক, ভালোবাসার লোক, ভোর পর্যন্ত দৌড়াইবেন, খালি ফিসে তাকাইবেন না। এই ইটালি ইডেন পুরা ডুবাইলেম আমি, উল্টালাম। যেরকম যেরকম জো বাইডেন, আল্লামা হযরত জো বাইডেন হুজুরের লস অ্যাঞ্জেলস তামা করি গেলেস শতানের আগুন বেলে। বুঝবি মুসলমান, ওয়াজ কারে কয় অন্তবাজ হাঁদাইতে বিপদ হরস ন। এই 50 বছর বিপদ হরস ন, বিপদ তোদের সামনে, তোদের বিপদ সামনে, গৃহযুদ্ধ সামনে, তোদের ভূমিকম্প, সারা ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ড ওয়ার, পরমাণু হামলা তোদের সামনে। সুখ যা করছো তিয়ানে শেষ, গল্পের মতো কথা লিখি রাখ। লস অ্যাঞ্জেলস পৃথিবীর এই আধুনিক সভ্যতা নিমিষে দাবানলে জ্বালাই শেষ করিয়ে এলেছে। এটা তো বুঝদি ন, প্র্যাকটিক্যালি দেখাইলে বুঝদি। বন্যা তো অল্প ধরে না দিছে আল্লাহ। ইন্দোনেশিয়া যখন চাইলাম ওই অগ্নিগিরি, কিতারে অগ্নিগিরি, হ্যাঁ এই অগ্নিগিরি যখন চাইলাম 5 কিলোমিটার স্কয়ার কিলোমিটার হেরা, 100 মাইল পর্যন্ত আগুন যায়। তখন সুপ্ত ছিল একটু হালকা আগুন, তো জীবন লইবা আর ওই সেই আগুনে লস অ্যাঞ্জেলস শেষ। আল্লাহ শুনে বলছেন, লুত আপনি এ করেন, চলতে থাকুন, পেছনে তাকাইবেন না। তো হুতেরে আর বউরে বলায়, বউ আসো আমার সাথে আসো। আল্লাহ শাহানু মাইন্ড করলেন, এই লুত কেন তুমি তোমার ওয়াইফের ওই মহিলার দিকে বারবার আমন্ত্রণ জানাচ্ছ তোমার সাথে আসার জন্য? আজকে তো আমি পুরো রাষ্ট্র উল্টে আলাম, মৃত সাগর করে ফেলবো। জিবরিল আমিন অলরেডি এসকেভেটর ভরে দিছে পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা ডাইরেক্ট আসমান উঠে এমনি মারবো। আল্লাহু আকবার কর। আল্লাহর বউ তো হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বিয়ে করে ফ্রেম করছিলাম। তোরা তখন ফ্রেম করি বিয়ে করস, আগের বুড়িগারা বিয়ে করে ফ্রেম করছে। তখন এমন এক জমানা আছে ফ্রেম করে বিয়ে করে। নাউজুবিল্লাহ ক। আল্লাহ শাহানু বলেন, এই লুত লাইসা মিন আহলিক, এই মহিলা তোমার আহাল নয়, এতে সন্ত্রাসীর লগে হাত, কাফেরদের সাথে হাত, তুমি দৌড়ে ফালাও। জীবন লই দৌড়া বোর পর্যন্ত, যদ্দ চোখে ফত, শুধু সামনে ফিসে তাকাইবা না। তাইলে তার আহালও বাঁচে নাই, নবীর ওয়াইফ হইয়া, নবীর ছেলে হইয়া বাচ্চেনি, হ্যাঁ। আর ফেরাউন্নাসুর আর ওয়াইফ আসিয়া এক খাতার তলে দুইজনতে, এক ঘরে থা, এক রুমে থা। ইমান আনার কারণে ফেরাউন্না জাহান্নামী, আর আমাদের আসিয়া আম্মাজি জান্নাতি। তিনি বলছেন, রব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। পড়ি আমিন। তাইলে ইমানের গুরুত্ব বেশি না কম? সংক্ষেপ কথা কই, সেটা হলো এই ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময়। ভাঙতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান ফানসা, ইমান ফানসা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি নেই। ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ জানলা না। যে ইমানের কারণে তুমি জান্নাতে যাইবা, শুধুমাত্র তোমার ইমানের কারণে, যে দুইটা হাদিস বলছি ইমানের কারণে আপনি জান্নাতে যাবেন, সে ইমান কি কি কারণে ভাঙে সেটা আজও জানলেন না। ওয়াজ শুনতে আছেন 70-80 বছর। ইবলিসে কত খুশি, কত ঠাসায় নামাজ পড়ো, অসুবিধা নাই, আমি তোমার ইমান বরবাদ করে দিব, সে ক্ষমতা আমার আছে। ইবলিস আল্লাহর সামনে হেতে টেবিলে থাপড়টি কয়, ইন্নী লা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ আর তার ওয়াইফের যেভাবে আমি উলঙ্গ করে জান্নাত থেকে বিতাড়িত করছি, দুনিয়াতে ফেলাইছি বন্যার ভিতরে, আমি আদমের ফলা মাইয়া গাজীর বাগ যারা আছে, কবিহাট যারা আছে, আফসারি হোক, ফয়সল হোক, সত্তর মাস্টার হোক,
তারা কেমনে জান্নাতে আইয়া আয়েশা তা করে। আমি তাদেরকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়বো। কবার কইছি অবশ্যই? কয়বার? 4 বার। কয়বার? কোরআনে আসেনি 4 বার? আছে। এমনি হরফে তাকিদ মুসাব্বাবিল ফাইল, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা লা উগাবিয়ান্নাহুম আজমাইন লফজান তাকিদ। আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার ইবলিস তো কেমনে পাইছিল? সংক্ষেপ কথা, জাম্পিং করতেছি ওয়াজটা। তুই যেদিন এই গাজীরবাগ থেকে বিদায় নিবি তোর হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ভাই জোরে কও, 1 সেকেন্ড বাকি আছে। এই রুহুটা 6টা স্টেশন ব্রেক দি এ নাকে মুখ দিয়ে বাইরে রুহুটা। 10 বছর রোগাগ্রস্ত থান অ্যাক্সিডেন্টে পড়িতাম যেদিন রুহুটা বাইরে। এই আজরাইলে এখান তো ফিরি রিমান্ডে নিয়া 70 স্টেশনে ব্রেক দিব। ওয়াইজা বালাকাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরু। এই রুহুটা যখন হুলকুমে আইব আলাজিরবাতে সত্য ভোরের উল্টি যা, আহারে কষ্ট। এই সমস্ত সেন্সিটিভ ওয়াজ বুঝাইতে হইলে তোর অনুভূতি থাকা লাগে। যারা মুরব্বী তারা সাকরাতুল মউত কিছু দেখছে, আরো বুঝবি। তুই যদি নাক বন্ধ করে রাস, নাক মুখ 30 সেকেন্ড, তো নিঃশ্বাসের দাম কত বুঝবি। যার হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, এই জিরবাটা লড়ে, ওই 1 সেকেন্ডে কেমনি ইমানটা রাখবো শুধু হেতে বুঝবো। সাকরাতুল মউত কারে কয়? জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দি নবীর রিমান্ডারে রু বার করে গেলাম। নবী কান্দে দিছে। আজরাইল ইদি বুঝি কথা, তুই আমাদের সালাম দিয়ে কি শুরু করলি? তুই আরে মারি গেলে সত্য রে। হুজুর আয় আমরা সহজভাবে জান কবজ করতেছি। তুই আরো শেষ করছ, তুই আরে কিতে করছ? নবীও তাম জগতে যত নবী রাসূল ওলি আবদালের জান আমি কবজ করছি, সবচেয়ে সহজ মৃত্যু আসান মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আর তুই কিতে করছ? থিটা ক। 100 পুরুষের সমান শক্তি আমার দেহে। আজরাইল তুই আমার কিতে করছ? তুই আগে হিটা ক। আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। নবী কাঁদতে আছে। এরে আজরাইল, এই আমার গাজীর বাগে এই তারা অপারেশনের রোগী, তারা কষ্টে আছে, ডায়াবেটিস, আড্ডি ক্ষয়, হার্টের রোগী। এরে মানুষটি মতের সময় পুরুষ মহিলাটি কেমনে ইমান রাখবে? বুড়া মানুষটি এরকম কষ্ট যদি হয়, আমার গায়ে এত শক্তি থাকার পরেও আমি এই কষ্ট পাইতেছি, আমার উম্মত কেমনে ইমান রাখবো? নবী হচ্ছে সহজ ক্লাস আর নাই, সিলেবাস ইডে। কথা কি বুঝছেন নি? ওই সেই সময় হেই নাইজিং তানজুরুর সব আপনি দেখতে পাচ্ছেন, রেজাল্ট শিট প্রস্তুত হয়ে যাচ্ছে আপনার, জান্নাতীরা জাহান্নামী। এইটার দিকে চাই আপনি মরবেন। এই জন্য মৃত ব্যক্তি সাত্তার ভাই দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার গন্তব্যের দিকে কি এলিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। আফসারি যেদিন মারা যাইব হাতে দেখবেন যে বাইফে আছে লাকসাম এমনি কাটতি সিদ্ধি হয়ে দেখবেন না, সব কোন দিকে? একদিকে স্থির, ওই রেজাল্টের দিকে, সে কি জান্নাতীরা জাহান্নামী। এই সময় ইবলিসে সোরা এই আমনের ইমান নিয়ে যাইতে চেষ্টা করব। ফয়সল অনেক ভালো মানুষ, থাইল্যান্ড গেছে, কিতা কিতা হয়ে গেছে গা, তবা হরি আবার ঠিক হয়ে গেছে। আফসারি বহুত ভালো মানুষ, বহুত গুনাহ করছে, আবার তবা হরি ঠিক হয়ে যায়। ইবলিসে দেখতে পাচ্ছে জান্নাতের ফেরেশতারা চলে এসে, শুধু কলমাটা পড়বো, রুডা বাইরে বেতে জান্নাতি। তখন ইবলিস তার ছেলে মেয়ে সবগুলো আপনারে 11 আদি ধরব। আপনার মা শুরুতে আইব, আব্বা শুরুতে আইব, কবর তুড়ি মা চলি আইব, যে আই আপনারে হাতে দিয়া দিব। কিতারে আফসারি ফয়সল তোর কষ্ট আর কে? মা গো, মা মরি যাই তো গো, মা আপনি কেমনে গো আইসেন কবর তু? আব্বারে তোরে নিতাম আছি। আব্বা লাই লাইল্লাহ করছে, ইসলাম বুয়া বুয়া। মামা কিতা কন? ইসলাম বুয়া আব্বা, আয় কবর তো এসে তোর মা চিনছতি? কই আমার চিনছি তো। আচ্ছা বুয়া, এই হায়াত কি আর আসেনি? নাকের আঘাত দমাইছে, ইবলিসে পোশাক পাল্টালেছে ডিএজির মতো। ভাই চল আফসারি তুই নিওয়াজ করছিলাম, মানুষের জান্নাতের টিকিট দিছে, আমি শয়তান। তখন 6 নম্বর স্টেপের রুটা আসবে, নাকের আঘাত দম আসে, সে বলবে রব্বির জিউন
লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন, আমি ঈমান আনবো। ইবলিস তো আমার শেষ করে দিছে আল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম তার কাজ করবেন, হায়াতটা আপনার শেষ। ওয়ান নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো অস্ত্রবরী তোর কলিজাতীয় টনি রুডা বাইর করিয়ে লিখো। ইবলিস হয়েছে থাবুট দিছে আল্লাহর সামনে টেবিলও, আমি দেখে ছাড়িব যে আদমের কারণে আমি জান্নাত খোয়াইলাম, তাগরে খাইছি আর বেড়া বেড়ি এগুন কেমনে জান্নাত তো কবি নটেন আয় সাই লইব। নাউজুবিল্লাহ কর, এতে কেমনে আইব? সূরা হাসর, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে কয় যে তুমি ঈমান প্রত্যাহার করো, যখন মানুষ কুফরি করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার বলছি আরে আমি আল্লাহরে ভয় করি, তখন এতে আল্লাহওয়ালা শাসে। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিন আছে। আল্লাহ বলছেন ওই সময়ের জন্য বান্দা, ও গাজীরবাগের বান্দারা, তোরা আমার কাছে আশ্রয় চা, 999 ফোন লাগা, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আম্মাজিরা আল্লাহর এটা ফোনে বলে দিবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ, ইবলিস যে সমস্ত জিনিস আমাকে নিয়ে ফল করে আমার ঈমান হরণ করবে, ইবলিসের এই ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে অন্তিম সময় বাঁচাই দিয়ে। আমিন কর। এই পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহরে ফোন করছে, আল্লাহ আফসারি বেজে আজকে যে কথাটা কইল আমি তো শেষ, এই সময় কেমনে আমি ইমানটা রাখবো? হেতে আপনার মূল জিনিসটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কথা ক্লিয়ার? একটা মেডিসিন নবীজি শিখাই দিছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা যখন দম টানাটানি করে। ফয়সাল ভাই বাবিরে কইব, তোমরা তো এইতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে প্রেম করি বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছে, তুমি তো শেষ সময় বুঝা যা তোমার দম বাইরে যায়, ডার্লিং বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে করাই দিবেন। আম্মা মারা যেতে লাগলে আম্মারে পেবেন, মা গো মা আমরা তোকে মরে যাবেন গো মা, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। সুবহানাল্লাহ কর আরো জোরে। কি কইব লা ইলাহা ইল্লাল্লাহ? আইসিইউতে কে শুনে কার কথা? আর মহিলারা গোলবান্দি ওই বিলাপ করি কাঁদে। ফয়সাল ভাই ডাকাত এলে বড় আফাদরি কয়, আরে ভাই তুই ব্যবসালাই মারগ, তোর শিল্পপতি কোটিপতি প্রজাপতি লই, আহা ভাই বাইরে। ফয়সাল কি তো হয়েছে? কোচ্ছা ও বড়টা ভাই, ও বড়টা ওই কিতা সাইতেন আইসে লো ভাই, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গড়ার না ভাই রে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আপনি তো মনে করতেছেন আপনাকে আমি হাসাচ্ছি। 2 বছর আগে যে তুরস্কে ভূমিকম্প হয়েছে, সত্তর ভাই ভূমিকম্প হয়েছে নি, ছোট্ট হল অজ্ঞা দেওয়াল চাপা পড়ছে, বিপদ তো আমার অস্ত্র, বিপদের কথা বলে আসবি লাভ নাই। এই কলবে এসব আজ হাঁদাইতো না, আমরা আল্লাহ থেকে বাঁচার জন্য বলতেছি। তো এখন ফলা করতেছি আবাইয়া খোঁজ নেই, আব্বা হো আরো ধরেন নাও আব্বা, আব্বা করতেছি উতরে কবিরহাট ফায়ার সার্ভিস থেকে এসকেভেটর আইব, বেকু কেরান আইব, তোরে বিল্ডিং তোলা দিলে বাঁচাইব। যে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছে আব্বা, ও হয়তো ফায়ার সার্ভিসের এরাও বিল্ডিং সাফা পড়ি মারা গেছে, আব্বা যদি তুই বাঁচস হেরা 5-6 ঘন্টা লাগবে আইতে, বিল্ডিং তোলা দিলে বাঁচবো। আব্বারে আয় করে তোলা দিলে তুই তো ছিঁড়ে যাবি গই, আব্বারে লা তাকুল আবাইয়া ভাই, আব্বা তুই আব্বা আব্বা করছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা একসাথে আমরা জান্নাতে থাকবো। ছোট্ট হলারে আব্বা কইতে আছে, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা মুসলমান আসক্তি সিস্টেম মতে এই ওয়াজান আর হুঞ্চত্তি কথা কহুঞ্চত্তি আইজে তো করে প্রথম দ্বারা বিবরণী দিছি, আজকের ওয়াজে তোদের অনেক লাভ হইব। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোরা মনে করছিস নবী কথাটি হাসতে হাসতে কইছে মনে, নাউজুবিল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি।
আফসারি যত আছে করো খেতে মুহাদ্দিস কটে আর মুহাদ্দিস এটি আল্লাহ জানে। এইসব বাম্পার সুরত এটি আল্লাহর কাছে কামাই তোর শেষ সময় রেজাল্ট সিট দেখাইবো এ প্লাস গোল্ডেন এ প্লাস বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো। এই গাজীরবাগ থাকি তুই জান্নাত দেখবি, এই গাজীরবাগ থাকি তুই আরশে আজিম পর্যন্ত দেখবি, তোর চোখের দুয়ার খুলে যাব। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই দেখবি সব। সুবহানাল্লাহ কয় না? আজ যখন অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, তো আমার দাগন ভাইয়ার আমার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা এই বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট বিমানের টিকিট দেন ইন্দোনেশিয়া। মামায় ইন্দোনেশিয়া কোনো ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিটে যাইতে হবে। তো মালেন্দ্র এয়ারলাইন্সের সিট পেয়েছি, এই কালা ভাড়ার ভিত্তি দিই আমি কথা কইতে আছি, এবার সিট দিয়ে দিছে। মামা হ্যাঁ রাতের এতটা বাজে আপনার ফ্লাইট। আমি পাইলাম, কইলাম মামা আপনি অ্যাকাউন্ট নম্বর দেন। এই কালা ফাঁড়ার ফাঁসার ভিত্তি দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি। আমি 88,000 টাকা এটার ভিত্তি দিয়ে ভরে দিছি। আমি কোনায় লাকসাম, আমি কোনায়। এরপরে কইলাম, এবার মামা মেসেজ দিছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি। তাই টিকিট কই কয়টার ভিতরে পিডিএফ ফাইল টিপ দিছে, কিতা ডিপার্চার অ্যারাইভাল কিতা লেয়া। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমার বিশ্বাস কম, ইমান দুর্বল। আমি এটা কম্পিউটারে ফাঁসার ভিতরে ভরে দিছি লতা টু লতা। এবার কিতা প্রিন্টার করে বার হয়ে গেছে। কিতা কি টিকিট কিতা হাতা একটা, এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল বিমান টিমান কিচ্ছু নেই। অস্ট্রেলিয়া বালি কিতা দেয়া কুয়ালালামপুর। ওমা এবার 10 তারিখ গেলাম ক্যালাস টেলাস করায়। শাহজালাল রহমতুল্লাহ আলাই কিতা এয়ারপোর্ট বাতি জ্বলে। উমা কিতা ওড়ে, এমনি ওড়ে। আমি মনে করছি ও এটি মতো বিমান মনে। এবার আমি ইমিগ্রেশন ক্রস করে হান্দাইলাম, কত পুলিশ ক্রস করে। নুঙ্গির মধ্যে কোনো সিলাই নেই। মালিন্দ লায়ন এয়ারলাইন্সের এটা ফয়সাল ভাই উসেন কিনা জানি না, এগুলো সিলে নেই। আড়ে সোনার বাংলা গালি নঙ্গি মহিজাকে নঙ্গি আফা আপনার সামনে জানাই এদিকে কুলি গেছে। আর ডক কত সুন্দর বেড়া হেতা করে নিয়োগ দিছে, কথা তো বোঝাচ্ছে ঠিক নেই রে। আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার সব মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? থ্যাংক ইউ স্যার। আর স্যার কয় দিস হয়ে এই রাস্তা জয় বাংলা এমনি হান্দান। আমি হান্দাই এবার কিতা কবরের মতো একটা ঠান্ডাই এনে বইছি। কিতা করছি বইছি। ওমা বাইর মতো করি ওমা রাত 3টা মহিলায় 20 গা আরে কয় চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে, ধোঁয়া উড়ে মুরগার গোস্ত। নিজের ঘরের মহিলা এত সুন্দর করে কয় না চিকেন না বাপ। এরা তো কথা কয় দেখ কুত্তে যান শোয়াতে নিয়ে কামড় দিছে, এ ভাত খাইবেন নি আনে কুত্তা তো 3 ক্লাস নিচে আসি আনা। একটা কথা সুন্দর করে কয় না, বাজারও সুন্দর করে কয় অন্য মানুষের। ভাইয়া লেটেস্ট মডেলের শাড়িটা আছে ভাইয়া, কত সুন্দর করে আগে সারবিনেরা কথা কয়। জামাই লগে কথা কয় দিদি কুত্তা কোকা কামড় দিছে শোয়া 3 গা আরো ওদের কল্লা কামড়া ধরে রেখেছে তিনি। এরকম সিটিং সাথী আমাদের মহিলা প্যান্ডেলে বহির্বিশ্বে নাই রে। হ্যাঁ মহিলার কবে লাইলে জোরে কত না। এবার আমি ভাত খাইতেছি, ভাত ধোঁয়া ওড়ে। এবার বল ওমা জোরে কর। আমি কোথায়? আয় তো 33,000 ফুট মহাশূন্যে, 1000 মাইল স্পিডে আমার বিমান চলতেছে। আমি বই এনে রয়েছি পদার্থের মধ্যে। আর আমার বিমান আছে কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। আমি মহাশূন্যে ভাত খাইতে আছি। টিকিটের মধ্যে এটা লেয়া আসেনি, এত কিছু আসেনি, হাতা অজ্ঞা না। ঠিক মহাগ্রন্থ আল কোরআনে নবীজি এগুলা বলে দিছে। অনলাইনে টিকিট বুকিং সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তোমরা জান্নাত দেখবা। তখন আর করার কিছু থাকবে। তোরা তো মনে করস তো করে ওয়াজ বিয়ে করালাইয়ের জান্নাতের হুর লই যাইয়ের গই তো করে বিয়ে করাইয়ের, এটি মনে হাস্যস্কর। নো, তোরা এই কোরআনকে দেখতেছ হরফ, আমি এই কোরআনকে দেখতেছি টিকটক, তারপরে রিলস ভিডিও। আল্লাহর কসম আমার চোখেটা ভিডিও ফাইলের মতো বেশি ওঠে। আল্লাহু আকবার।
বিশ্বের মানুষ বুঝলো না, 900 কোটি মানুষ। আল্লাহ যে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কত মহব্বতে আল্লাহ তো করে কও, গাজীর বাগের যুবকেরা রে, তোর আব্বার বিয়েটা জান্নাতে পড়াইছিলাম, আদমের আর হাওয়ারে রে, মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ, বুঝে গেল নাকি? তোর বিয়ের অনুষ্ঠানটাও আমি করবো। সুবহানাল্লাহ নাই? আল্লাহর কথা তো তোর কাছে দাম নাই। ফয়সাল ভাই যদি আমারে বলতো, আফসারি ভাই আমার স্বাস্থ্য নজ্ঞায় ম্যাজিস্ট্রেট হয়েছে, 10 দিনে তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাকে অনেক চয়েস করে আপনার কাছে সে বিয়ে বসবে, উনি এই প্রস্তাবটা দিলে আমি শিওর ধরে নিব যে কথাটা সত্য। কারণ ভাই আমার সাথে জগ করতে পারে না। আল্লাহ কি তোর সাথে জগ করে? তাহলে সুবহানাল্লাহর ফিকাপ এত অস্তে দিলি কেন? জোরে গো, আর জোরে গো, কিস্তি দে সুবহানাল্লাহ, কিস্তি দে সুবহানাল্লাহ কও, সামনে হাত দে, ঠিক আছে নি? ঠিক, আমি যেমন করি আমরা, সামনে হাত দে, রেডি, ঠিক। উর্ফে দিলি কা ফাঁসে মার, গেড়ির মধ্যে মার। ঘুম যাচ্ছে বই বই বেড়া, ওয়াজটা হলো 2% মতো শুরু করতে এলাম না আমি তো, করে ঠিক করতে তো কইছি না আজকের ওয়াজ করবো শতাব্দীকালের সেরা আলোচনা, কইছি নি? ওয়াজের পরে হিসাব নিয়েছি ইনশাল্লাহ। আমিন ক। আল্লাহ ক বান্দারে আমি তোর বিয়ে করাবো। ওয়াজাওয়াজনা, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলের ফাইল আল্লাহ। আল্লাহ ক আমি বিয়ে করাবো। আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আল্লাহ তো একবার বললেই হতো। সুবহানাল্লাহ। কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছে? দুনিয়ার মহিলার থেকে জান্নাতি মহিলারা 9 কোয়ালিটি বেশি থাকবে। সুবহানাল্লাহ। মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। আবারও সুবহানাল্লাহ লাইফ সাপোর্টে আছে। কে কয়? আরো জোরে হাত উঁচু করে আল্লাহকে দেখান না, কে কয়? আরো জোরে লিল্লাহি তাকবীর। কয় জায়গায় কয় কথাটা? 7 জায়গায়। সে মাবুদের কথা শুনিয়া তুই না শুনিয়া তুই ফেসবুকে ল্যাংডা ল্যাংডা ছবি চাস, মেসেঞ্জারে ভিডিও কল দেস মাইয়া করে, তুই মাবুদের জান্নাতের হুর মহাকরণ তাল কোরআনে দেখলি না? তুই অজ্ঞা চাই আর অজ্ঞারে দেয়াস, অজ্ঞা হুন্ডা চালাই, গান লাগাই দে রূপসাগরে জলক মারিয়া, হিসিদি সবুজা মিন্টার পিঠে থাপড় দি কয় কি রূপ দেখাইলি তুই মোরে, ফিসের গা বই জনটা মায়ের দিকে যাই কয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা তা মরে। এরকম সিটিং সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে? আছে, স্বীকারও করে তারা। কি বিপদে আমি আছি। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক আসো কোরআনের দিকে, আসো ইকামতে দ্বীনের দিকে, আসো তাবলীগে দ্বীনের দিকে, আসো উলামায়ে হক্কানি রব্বানের দিকে, আসো সম্মানিত পীর মাশায়েখের মজলিসে। তারা তোমাদেরকে জান্নাতের সোপানের দিকে আমন্ত্রণ জানাবে। আসো আল্লাহর দিকে। তোমরা কোন দিকে যাচ্ছ? যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবেন, তার জান্নাতটাও 10 দুনিয়ার সমান। যখন আল্লাহ বলবেন উদখুল ফিহা, এখানে প্রবেশ করো, তখন বান্দা বলবে, গেটে যায় দেখবে যে অনেক মানুষ, আতাসকারু মিন্নি,
আতা থাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আল্লাহ আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন, এমনি মস্করা করেন? এর কি জান্নাত দিয়েছেন, এটা তো হাঁদানো যায় না। উদ্ঘুল প্রবেশ করো, ইন্নাল্লাকা মিসলুমিনাত দুনিয়া, দুনিয়ার সমান আও আশারাত আমসালিহা, দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য বরাদ্দ করছি। আপনারা তো নবীর হাদিসটা এমনিই ধরে নিলেন, আমরা মনে করছেন আমরা হুজুরেরা বলতেছি। এখন এই সৌরজগৎ আবিষ্কার করে দেখলো যে হ্যাঁ, একটা মানুষের জন্য এত বড় জান্নাত পসিবল। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবী। হেতের হোলা মাইয়া 53টা। এই সূর্য সিটিং এর হোলা অজ্ঞান নাম হয়েছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। এই অ্যামিক্রন সিটি হেতে সূর্য হলো 2 কোটি গুণ বড়। আব্বা তো নহু 2 কোটি গুণ বড়। আব্বা নিয়ে হো আব্বার গোষ্ঠী গেলে তার হান্দান আর ফ্যাডের ভিতরে। এইভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এই সৌরজগতের ফ্রড, তারপরে এই আপনার ছায়াপথ বিশ্ব, এই মাথা থেকে হে মাথাতে আলো যেতে সময় লাগে 2,75,000 আলোক বছর। আলো 1 সেকেন্ডে এই 1,86,000 মাইল দৌড় দেয় 1 সেকেন্ডে। তাইলে এইভাবে দৌড়াইলে 2,75,000 বছর সময় লাগে এই ছায়াপথ বিশ্বে। হেতেতুন বড় ক্লাস্টার, এই ক্লাস্টারও জগতিজ্ঞান আছে। হেতেতুন বড় সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার তো বড় সুপার সুপার ক্লাস্টার, এই জগতে তো বড় ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা আঙ্গু বেল শেষ, আমরা মহাশূন্য আবিষ্কার করছি এদুর হারিরে ভাই, তাও মহাশূন্যের এটা জায়গা কদ্দুর 0.01%, আর অনন্ত মহাশূন্য 99% খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ কয় না? ওই যে তুই সুবহান রাব্বিয়াল আলা কস, আল্লাহ তোরে মুসি দে বান্দা, তুই আর আলা কইছ যে হ্যাঁ আমি জানি আপনি কত বড়, আমি আপনার চিনিয়ে এলেছি, আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ালেখা করছি, আল্লাহ আমি জানিও কত বড়। এইভাবে মহাশূন্যের উপরে প্রথম আসমানের উপরে ওই জগতেগুলা আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রগুলা আছে, সেগুলা এই জগৎ থেকে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান ফেরিও আল্লাহ। 70,000 নূরের পর্দার দেশ মালায়ালার আরো 5টা দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু এভাবে তোরে মসজিদি কয় সেজদা অবস্থা বান্দারে, এরকম মোহাব্বতের বান্দা বান্দিরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর মানুষ বিশ্বাস করলো না, আফসোস করবে তারা। ঈমান কি ধন। নবীজি বলেন আমার উম্মতেরা তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এর আগের হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে গাজীর বাগে এমন একটা সময় আসবে, পুরুষ মহিলারা নামাজ পড়বে দলে দলে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি,
সর্বস্তরের একটা মুসল্লিরও ইমান থাকবে না। কত ভয়াবহ হাদিস, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এরপরে তিরমিজি শরীফের হাদিসে কয় নবী তাকুনু বাইনাস সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। গাজীর বাগে এমন একটা সময় আইব কবির হাটে, অন্ধকার রাতের মতো ফিতনা। ইয়াকুনু ফিহা ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। নবী কয় আমার উম্মতেরা রে, কবির হাটে এমন একটা জামানা আসবে গাজীর বাগে, হায় হায় অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। মানুষ সকালবেলা ফজর পড়বে মুমিন হইয়া, কবিরহাট বাজার করে আসি তার ইমান থাকবে না। রাতে শুইবে মুমিন হইয়া, সকালবেলা উঠবে তার ইমান হারা হইয়া। এই সেই জামানা, এই সেই জামানা রে, ঠিক না? মাহফিল আইছে ওয়াসিন বেল্লা আজারি ভাইয়ে আর মোবাইল চুরি করে ইমান হারা হইবা। আমার জানা গাজীর বাগের হাজি হাতায় তুললাম, ফজর হচ্ছে বাইরেছে, ফজর হরি কবিরহাট যাইতে আছে, কেলা দোয়ানো বালতির মধ্যে এই আত্মে বাম হাত সুবাই, বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারা, হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ 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 ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আতে কিতে মেলায়, কলাতে কি মেলায় কসা আর কোথের দিকে আল্লাহ দিলিছে আল্লাহ দেয় কতক ভাই তোরে ধান রসা খায়। আয় হায় রে ভাই কথা কইও আর কি। কিতা মেলা বিষ মেলাতে আছে ফরমালিন। আতো কিতা আমার জানার আতো কি এরকম সেটিং হাজি হেদায়েতুল্লাহ আমার জানা বর্তমান আমার মাহফিলে আমার দিকে চাই থাই না নাই রে, তারে কয়েকশোবার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। সে আল্লাহ এবং রসুলের সারাতান দুশমন, ইমান হারা লোক। সে খাদ্যে বিষ মিশে দিতেছে, ঠিক কিনা? আমার যারা হচ্ছে রাত বাজছে 3টা, 2টা বাজে জেডি দিলে তাহাজ্জুদ হচ্ছে, কত খুশি। ফাক্কা মুমিন এসাও জামাতে শহীদ পড়ছে। বাতিজা জসিম মায়ের দুয়ারে রে যারা 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 বর্গা হতা তো এসে কলজা ধরে রেখছে, হার্টের রুগী তো, হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ উহ আল্লাহ তোরে হেদায়েত করক। তুই আর আফন বাতি যাই আর গজব করে দিছ কি তো যারা তুই যে আমার সাথে হার্টের রুগী আর তুই আর কাঁচা ঘুমে তুই কিনলে উঠেছ। আল্লাহ তোরে হেদায়েত করক। তুই তো আস্তা ডাকাইতে রোলা, তুই আর গজব করে দিছ। 10 মিনিট বুড়িয়া হেদাই ও কিনলে আইস বান্দির হুত ক যারা শুনছি বেলে কবিরহাট কাপড়িয়া 40 আমরা দোয়া নিয়ান 50 লাখ বেশি এলানের বানা করছে। ঠিক তো, আর উত্তরে আমেরিকা যাবো, সাউথ আফ্রিকা যাবো। দাঁড়ে মেয়া আয় আমার আপন বাতি যা ধরেন তুই 5 লাখ বাড়া দিলাম, দোয়ান আরো দিবেন, জমি আরো দিবেন। কোনা কথা দিছি ধর কথার কুষ্টি কিলেন আয় আমার বাতি যা। বুড়িকে বুড়ি দোনকার রাত 3টা 10 মিনিটে টিয়ার বান্ডুলের গ্যারান লয়। কি লয়? কি লয়? থাকবে আপন বাতি যা। টিয়ার একটা গন্ধ আছে তো, খুনগুন্যা গন্ধ দিই তো খুঁজছি, কিন্তু মোমেন হই সকাল উঠছে কি ইমান হারা হই। এরকম সিটিং আজ ছাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। জমি দিব বেচা কিনা বানা হয়েছে একজনের লগে আর একজনের দিদার। ওই দেখেন হাত ছাড়া মিডির আসে এ আমার এই জানা ও আছে বুঝে ও, ঠিক কিনা? এরকম বানাহিরি যাই না যেটা আমাদের নোয়াখালী নই রে, নাই রে। আর যারা নবী সত্য কথা বলছে, নবী মিথ্যা বলেন না। নবীর ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে, আবু জাহেল সিটিং এ সার্টিফিকেট দিছে নবীর আল আমিন। কি আমিন? আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি গমসোর আবু জাহেল। ইউনিয়ন অফিসে তো আবু জাহেল সার্টিফিকেট দিছে নবীরে আল আমিন হিসেবে। নবী কখনো মিথ্যা কথা বলেন না, নবুয়তের আগেও না পরেও না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার।
আলামিন উপাধি ছিল, বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কষ্ট হয়? কষ্ট হয়? ইমানটা সেভ করবেন। পর্দার আলের আমার আম্মাজিরা, মাগো ইমানের মতো ধন আর কিচ্ছু নাই। আম্মা সবসময় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি আমার ইমানের সহিত মরণ করিও। মুরব্বীরা যার সাথে দেখা হয়, কেমন আছেন? ভালো নাই, খাইতে আরি না, দোয়া করি আল্লাহ নেয় লই যাবি। সবসময় দোয়া চাইবেন, আল্লাহ তুমি, আল্লাহ যাতে আমাকে ইমানের সহিত কবুল করে। ইমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, জান্নাতে যাবেন। এখন থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেন। আল্লাহ আমি আজরাইলের শেষার লগে ঠিক দেখতে পারতাম না। আল্লাহ আমি একটা ইঞ্জেকশনের সুই দেখলে তো ডরাই, আমি ইঞ্জেকশন দিই না, সুই দেইও তো ডরাই। আমার কবর নিলে ফেরেস্তারা মারণ লাগবে না, শুধু অস্ত্রটি শুধু থুবাইলে সারিব। এক ফেরেস্তা যদি করা টানে, আরোগ্য যদি সাইনিস কুড়াইলানে, আরোগ্য যদি হোকি স্টিক আনে, আরোগ্য যদি বাড়াইলানে বাড়াই, আরোগ্য খঞ্চু আনে, কিরি কিনলে আনো কথা কই চাইতে আছে, আর ডরে এমনি শেষ। তো এই আজরাইল যখন এই সাকরাতুল মউত শুরু করিব, কেমনি ইমানটা রাখবেন? ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই। ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই। পড়ি আমরা আমিন। শোনেন, এই ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ইমান ভঙ্গের কারণটা লই যান। 1 নম্বর হচ্ছে কুফর। ওই আয়াতটার অর্থ কিন্তু বললাম না, আয়াতটার অর্থ শোনেন। সময়গুলো কেমনে যে চলে যায়। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা। যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে তার তো শাস্তি। তবে যদি উকরিহা মাজবুর হয়, এমন মার দিছে আপনাকে আয়না করে, ঠিক দেখতে পাইতেছেন না, আমারও যদি প্লাস দিয়ে ধরে নখটা টান দেয়, কাঁচা নখ, আয় কইম বাইরে তুই কিতে চাস, আয় হাঁটতাম না, এই কষ্ট সহ্য করতাম। বাইরে কতই আমার আল্লাহ কইম, তুই খালি আমার আল্লাহ নরে ভাই, তুই সারা পৃথিবীর মানুষের আল্লাহ। তা আল্লাহ কয়, বান্দা হে, তুই যদি এই আয়না করে থাকি, রিমান্ডে থাকি, যদি ইমান রাখতে না পারস, কলমে যদি ইমান থাকে অসুবিধা নাই, আমি তোর মুমিন হিসাবে ধরে নিব। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। আর যার অন্তঃকরণে মুনাফিকি কুফরি, মুখে যদি ইমান থাকে লাভ হবে না, তার জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, মহা শাস্তি, আমি আল্লাহর গজব, গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব। ইমান রাখবেন। আম্মাজিরা, যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, বন্দুকের বেয়নের দিয়ে যদি চোখ খুলে ফেলে কাফেরেরা, ফিলিস্তিন যেভাবে করতেছে, মাগো মুখে যদি কুফরি বাক্য গ্রহণ করেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মনে মনে ইমান রাখবেন, আল্লাহ আমার জাতিকে ইমানের মজা দিয়ে দাও। পড়ি আমরা আমিন। তো এরপরে কয়েকটা প্রশ্ন আসছে, আমি জবাব দিব ইনশাল্লাহ। আমিন কর। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর জন্য কোনো কিছু অংশী স্থাপন করা, আল্লাহর কোনো গুণবাচক নামের সাথে পাওয়ারের সাথে কি করা যাবে না, শিরক করা যাবে না। ধরেন আব্দুল সত্তার ভাই আমার এগুলো, আফসারি ভাই আমি 80 লাখ টাকা পাইছি রিটার্নে, আরো 20 লাখ টাকা দরকার, ঢাকা একটা ব্যবসা করবো, আপনি আমাকে 20 লাখ দেন, দিলাম পুঁজি। তো ভাই কি নাম? ওসমান ভাই কইলো দে, ভাই আমি যেহেতু বেকার আছি, আমি ম্যানেজার হিসেবে থাকি। ফয়সল ভাই কইলো, ভাই দোয়ানটা আমার দোয়ান আপনারা করেন। আমরা দুইজনে দিলাম পুঁজি, উনি গায়ে খাটতেছে। ফয়সল ভাই দিয়েছে কি জাগা, এইটারে শরিকানা ব্যবসা, বাইয়ে মশারাকা। আল্লাহর কি কোনো সেক্টরের অভাব আসেনি?
আসেনি রে? আছে? তা আল্লাহ বান্দা কেন শিরক করে? বিদ্যার দেবতা বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরে, আর বিপদ আপদ মুসিবতের খোদা বানা রেখেছে কে? আল্লামা হযরত লোকনাথ আব্বারে। এইভাবে সুন্দর করে আব্বা বউয়ের এসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ভাঙি আব্বার নৌকা একটা এই লম্বা দাঁড়িয়ে মুসলমান লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আচ্ছা, সে খোদা, আমার হিন্দু ভাইয়েরা ব্যথা নিবেন না, বোঝার জন্য বলি, যে খোদা নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে এত সোজা হইতে পারে না, হেতে আরে কি তাকের ভিডিও জানা আছে, কথা ঠিক না? আমাদের খোদার ফাঁসা বাঁশ দেওয়ার লাগেনি, আমাদের খোদা আরো বাঁশ তৈরি করে ব্যাগের মুড়া মুড়া বাঁশ দিয়ে রেখেছে, ওরা কথা কয় না। 900 কোটি মানুষ বুঝলো না, চিনলো না আল্লাহরে। ইন্দোনেশিয়ার 2টা মণ্ডপে গেলাম, পূজা মণ্ডপে বইলাম, এর ওদের পূজা টুজা করি লইছে, কিতা ঘটনা। একটারে 15-20টা বাদ্যযন্ত্র, ডোল আছে 2 পাশে, 2টা যেভাবে ফিডা দেয় ডোলের কলজাটা তরাত তরাত করি ওঠে। তারা এইভাবে মুখে কোনো কথা নাই, শুধু সুরে সুরে বাদ্যের সুরে সুরে, কারো হাতে ডান্ডা দুগা, কাঠের ডান্ডারে ডান্ডা ফিডা, কেউ বেল ফিডা, কেউ ওই তবলা টবলা ফিডা, কেউ বাড়ি ফিডা, ওই বাড়ি কাঁসার বাড়ি দিয়েছে না এমনি এমনি, হা 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 মাগো আটকা আটকা সুর দিয়ে ফিডা শুরু করে দে, কলজা দরদ দরদ করে। আয় কান্দি দিলাম, মাবুদ রে, এই মানুষটিরে কেমনে তুমি জাহান্নামের আযাবে নিবারে আল্লাহ, তোমারে তারা ছিনল না। হা 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 কর কেন? ধর্মে কোনো হা হা আসেনি, সুর তোলে সুর তোলে। আমার বাসা লাকসামে এই মন্দিরের কাছাকাছি ছিল, রাত 3টা বাজে সুন্দর এক সুর ভেসে আসলো গভীর রজনীতে, কি সুন্দর এক সুর, জীবন চেঞ্জ হওয়ার মতো একটা আলোচনা, অনেক মূল্যবান একটা আলোচনা আমি করবো আজকে ইনশাল্লাহ। তোমরা শেষ পর্যন্ত শুনবা, নতুবা বুঝবে না, থাকবা তো? তোমাদের অনেক উপকার হবে, তোমাদের উপকারের জন্য আমি বলছি। আল্লাহ আমার প্রিয় শ্রোতাগুলোকে তোমার রহমত দিয়ে ধরে রেখো, আমিন ক। ইমান নিয়ে কথা বলবো। ইমান, ইসলামের যে ঘরখানা দাঁড়ানো 5টা পিলার পাইলিংয়ের উপরে, কলামের উপরে, সেটা হচ্ছে কি? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, ধরেন ফয়সাল ভাইয়ের বিল্ডিং ডাকাত নোয়াখালী, বিল্ডিংটা টিকবে নি, পিলার কলাম ফাইলিং একটার উপরে দাঁড়ায় বিল্ডিংটা কি 6 তলা বিল্ডিংটা কি থাকবে? কিন্তু নবীজি বলছেন ইসলামের পিলার থাকবে, শুধুমাত্র ইমানটা যদি ঠিক থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ঘাটতি হইলেও বিল্ডিং টিকে রয়েছে, আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, কেমন? মজা দেওয়ার জন্য বলছি, সহিহ আল বুখারীর একটা হাদিস, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলছেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। হাদিস নম্বর কত? 3820। সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাযি খাদিজা ফাইজা হি আতাত ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন, গাজীরবাগ মসজিদে বসে হুজুর সাহাবীদের সাথে পরামর্শ করতেছেন। এই ভাগে জিবরিল আমিন আইকো, হুজুর ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে, ওই দেখেন। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন ম্যাডাম আসবেন, আপনি ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, ম্যাডামকে আপনি বললেন আল্লাহ তাকে সালাম দিছে।
এখানে সুবহানাল্লাহ নাই? তুই সিট ছাড়ি দে, তোর খারাপ লাগলে দাঁড়াই না গুণ বস। তুই সিট দখল করে রইছ, পড়া ঠিকভাবে দে। সুবহানাল্লাহ জোরে ক। আল্লাহ ওনাকে সালাম দিছে, আর বলিয়েন ওয়ামিন্নি, ম্যাডামকে আমিও সালাম বলছি। 3 নম্বর হইলো, হে আল্লাহ রসুল, ওই যে আসতেছে, আসলে ম্যাডামের বলিয়েন ওয়াবাশশির হা বাইতান ফিল জান্নাহ, উত্তরা গুলশান বানানে বাড্ডা হাই স্কুলের উত্তর দিকে লেকের উপরে যে বাড়িটা, ওই বাড়িটার শুভ সংবাদ দিয়েন জান্নাতে, যে প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এখন তো বুগি যোগী ওয়াজ চলে না, এই যে কালাগুলো আমার ছায়া দিছে, একটু বেশ কম হইব টিকটক ভিডিও শুরু হয়ে যাবে। গো এ হুজুর দেখছো নি, কোন আমলে কইছি এই সবুজা শারমিনের জামাই, আল্লাহ রাতে বানাই না জামাই, এইটা লই পুরা পৃথিবী তোলফা। তাইলে বোঝা গেল আমার ওয়াজ শোনে, আমার পুরা ওয়াজ শোনে না, নায়িকারা জিয়ান টিকটক করে হিয়ান হনে, ঠিক না? তারপরে শুনছিস তারা। তো দেখেন আম্মাজি খাদিজা রে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ পাই গেছে। অথচ আম্মাজি খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, একটা রোজা রাখলো না, একটা টাকা যাকাত দেয় না, তারপরে হজ করলো না, কখনো হজও করে না। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর, ব্যাগ কিছু বাইতুল্লাহতে, সব কিছু বাইতুল্লাহর লগে জান্নাতুল মুআল্লা ওনার কবর উঠি দিছে আম্মা, উনি হজ করলো না। ইসলামের 4টা পিলারে নাই, কয়টা? কয়টা নাই যারা 4টা, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিছে। এই ওয়াজে লাগছে গাজীরবাগ ফেস, লাগছে নি ফেস? কালকে সলিমুল্লাহ সাদওয়ানো বই বই আগো গাজীরবাগের ফজ্জানাড়ার বাচ্চুনাড়া মেয়েটা এটা নি কইও হল আনা জানি পাগল হয়েছে, ফজ্জানাড়া বেড়ি খাইতে খাইতে পাগল হয়েছে। আফসারির ভিতরে কি হয়েছে টিয়া দি তারা লইয়া নেয়, ইডি বুঝি ওয়াজ। আগে ওয়াজ হইতো মানুষের জিকির আজকার করতো, তসবিল তালিল ফেটতো, তারপরে মানুষের কত কান্দাইতো, মিলাদ হইতো, কত সুন্দর ওয়াজ নসিহত হইতো। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ বলে নবীর প্রথম ওয়াইফ, উনি বলে নামাজ কলমা কিচ্ছু করে না, রোজা হজ জাকাত কিচ্ছু করলো না, ইসলামের কিচ্ছু নাই হেবুডির ভিতরে, ওনারা বলে আল্লাহ জান্নাতে লই গেছে। বাচ্চু নাডা গাজীরবাগের বেড়ি টানতে টানতে সাগুয়া দোয়ানো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। কথা কই কাকু ঘুমাইব তো, নন মারামারি শুরু হইব। কিতাবের নাম জোরে কর। এরকম সিটিং ফজ্জার বাচ্চু নাড়া আমাদের গাজীরবাগ নাই রে। আমার ওয়াজের তো আমি ভালো করে লাভ হইতো, ওয়াজ তো সাদওয়ান তো রিকমেন্ডেড হইতে হইব। আরো কত হইবি। এখন আসেন আসল জবাব নেন। নবীজির ওয়াইফ উনি কেমন করে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, হজ করলেন না। আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর রয়েছে নবীর মেরাজ। মেরাজের নামাজ কসে কথা ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 3 বছর পর নবী হিজরত করছে মদিনা তৈবা। দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের কয় বছর পর? 5 মারহাবা 5 বছর। এই তো বেড়া আসল ছাত্র হয়েছে। আম্মার এন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাইলে ক বছর পর? হ্যাঁ 11 বছর। ইয়েন্দি 3 আছে না, হিজরতের 8ম, হিজরি 8 হইলে ইয়েন্দি 3 কত? 11 বছর পর কি ফরজ হয়েছে? হজ। এই জন্য তিনি হজ করতে পারেন না। তাইলে উনি নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, আল্লাহ তা ডাইরেক্ট তারে জান্নাতে শুভ সংবাদ দিয়ে দিছে। কিসের বদৌলতে? জোরে কয় না, আরো জোরে। ইমানের ইম্পর্টেন্সই বেশি। কবিরাট লাগছে কলেজে মারামারি, একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে আবু জাইল্লা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, 1 নম্বর কইর 2808 নম্বর হাদিস। রাজুলুন আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ। এক লোক আইছে কবিরাট কলেজে এ পাশে, লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, চৌকিটি দেওয়া যায়, নবী ডরাইয়ের না আইসি আপনার ফাটিরে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি বানানিও আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম চাই। আগে কি ইমান আনতাম না কোবাকবি করতাম, এখন তো যুদ্ধ চলতেছে, নবী অনুষ্ঠান করবেন কেমনে? নবী যে কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে, কবিরহাটের দিকে, জিহাদের ময়দানে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে চাইয়া দেখো তোমরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম আর লোকটা পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, তারপরে পর্দা করতে পারলো না, সুন্নতি জামা গায়ে দিতে পারলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, শুধু ইমানের কারণে জান্নাতি। ইমানে দাম বেশি না কম?